তো বন্ধুরা, যদি আপনি উইকিপিডিয়া পেজে গিয়ে সার্চ করেন যে বিশ্বের কোন দেশের কাছে কত বেশি সম্পদ রয়েছে, অর্থাৎ এর মানে হলো কতটা ফরেক্স রিজার্ভ রয়েছে, তাহলে বন্ধুরা সেই লিস্টে আজ টপ 15-এ মাত্র 4টে দেশ এমন রয়েছে যার সম্পদ বৃদ্ধি পেয়েছে কিছু দিনের মধ্যে, যার মধ্যে রয়েছে ভারত, জাপান, সৌদি আরবিয়া এবং তাইওয়ান। এই 4টে দেশ ছাড়া প্রত্যেকটা দেশের অবস্থাই খারাপ হয়ে গেছে। আমেরিকার ক্ষেত্রেও সেটাই হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমেরিকার সম্পদ খুবই দ্রুত গতিতে কমেছে। আর এর মধ্যে চীনের অবস্থা এতই খারাপ যে অক্টোবর মাসে এদের সম্পদের ঘাটতি হয়েছিল প্রায় $43 বিলিয়ন। এত বড় অঙ্কের টাকাতে তো নেপালের টোটাল জিডিপি মিশে যাবে। হ্যাঁ, এতটাই সম্পদের ঘাটতি হয়েছিল শুধুমাত্র এক সপ্তাহে অক্টোবর মাসে। এই ঝটকা এত পরিমাণে লেগেছিল যে তখন থেকে আজ পর্যন্ত এরা তাদের ফরেক্স রিজার্ভের তথ্যকে আপডেট করেনি। কিন্তু চীনের ওপর নজর রাখা এক্সপার্টরা বলেছেন চীনের এক্সপোর্টে খুবই দ্রুতগতিতে কমতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এদের ইকোনমিও কোল্যাপস করছে। এই অবস্থায় নিজেদের কারেন্সিকে বাঁচানোর জন্য চীনের সরকার গত 2 মাস ধরে ভারী মাত্রায় নিজেদের সম্পদ খরচ করেছে আর তাকে মার্কেটে রিলিজ করে কোনোভাবে নিজেদের কারেন্সিকে স্টেবল করার চেষ্টা করছে, অর্থাৎ নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। নয়তো সেটা এত খারাপ অবস্থায় কোল্যাপস হবে যে চীন সেটাকে সামলাতে পারবে না। কারণ এই সম্পদ এরা এত বড় লেভেলে খরচ করছে, এই জন্য এদের টোটাল সম্পদ খুবই দ্রুত গতিতে কমে যাচ্ছে। আর এই কারণের জন্যই অক্টোবর মাস থেকে আজ পর্যন্ত তারা একবারও আপডেট দেয়নি যে তাদের সম্পদ কত রয়েছে। এখন যদি বলা হয় বিশ্বের দ্বিতীয় দেশের বিষয়ে, তো বন্ধুরা সুইজারল্যান্ডের জিডিপিতে 18% জিডিপির ঘাটতি হয়েছে। এছাড়াও জার্মানি, সিঙ্গাপুর এমনকি ব্রিটেনের মতো শক্তিশালী এবং ধনী দেশেরও সম্পদ প্রত্যেক সপ্তাহে $4 থেকে $5 বিলিয়ন কোল্যাপস করছে। এর মধ্যে ভারত বড় চমৎকার করে দেখিয়েছে। আসলে গত সপ্তাহে ভারতের সম্পদে খুবই ভালো গ্রোথ দেখতে পাওয়া গেছিল আর আমাদের সম্পদ $600 বিলিয়ন ঊর্ধ্বে চলে গেছিল। আর তারপর থেকেই সব দেশের নজরই ভারতের ওপর স্থায়ী ছিল। তারা দেখতে চেয়েছিল ভারতীয় সম্পদ কি এর চেয়েও বৃদ্ধি পাবে নাকি আরো নিচে নেমে যাবে, মানে 600 বিলিয়নের নিচে নেমে যাবে। কিন্তু ভারত আরো ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আসলে গত সপ্তাহের আপডেট আরবিআই প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে ভারতের সম্পদ গত সপ্তাহে প্রায় $2.82 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় $3 বিলিয়ন টোটাল বৃদ্ধি পেয়ে গেছে, যার জন্য আজ আমাদের সম্পদ 606.8 বিলিয়নেরও উপরে চলে গেছে। আর এটা আমাদের গত 4 মাসের সবচেয়ে বেশি হাই পয়েন্টে রয়েছে এবং ভারতের ইতিহাসের মধ্যেও এটা হাই রয়েছে। আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা যেই পয়েন্ট স্পর্শ করেছিলাম সেটা ছিল $642 বিলিয়ন। আর আজ পর্যন্ত ভারত ইতিহাসে 642-এর ঊর্ধ্বে কখনোই যেতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি এমন এসছে যে আমরা সেই মার্কের অনেক কাছাকাছি রয়েছি। আমাদের আর মাত্র $35 আরো সংযুক্ত করতে হবে আমাদের সম্পদে, তারপরই আমরা অল টাইম হাই পয়েন্টকে ভেঙে দেব এবং তারপর ভারতের সম্পদ 642 বিলিয়নের ঊর্ধ্বে চলে যাবে, যেটা ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট হবে। এই জন্য পরবর্তী আগত 4 সপ্তাহের ওপর পুরো বিশ্বেরই নজর রয়েছে, কারণ পরবর্তী আগত প্রত্যেক সপ্তাহে ভারতের সম্পদের যেই ডেটা রয়েছে সেটাকে রিলিজ করা হবে। আর এখন দেখার বিষয়টা হবে যে ভারত 4, 5 বা 6 সপ্তাহে অল টাইম রেকর্ডকে ভাঙতে পারে নাকি না। আমি আপনাদের প্রত্যেক সপ্তাহে রিপোর্ট দেব। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন ভারতের নতুন ইতিহাস সৃষ্টির সাক্ষী থাকার জন্য। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে, কথা হবে অনেক।